তৌহিদ এবং আরজুমার সম্পর্ক এখন তাদের পরিবারের কাছে স্বীকৃত এবং সম্মানজনক। বাগদানের পর থেকে তারা একসঙ্গে কাজ করতে আরও দৃঢ় হয়েছে। একদিন তৌহিদের মা সরাসরি বললেন, তোমাদের কাজ তো দারুণ চলছে, এখন সময় এসেছে তোমাদের বিয়ের জন্য প্রস্তুতি নেওয়ার। তৌহিদের বাবা এই কথায় সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ, অনেক সময় হয়ে গেছে, পরিবারে আনন্দের একটা উপলক্ষ দরকার। তৌহিদ এবং আরজুমা কিছুটা লজ্জিত হলেও আনন্দিত। আরজুমা নিজেও ভেতরে ভেতরে চেয়েছিল, তবে তার পড়াশোনার শেষ দিকে আসার কারণে বিষয়টি একটু স্থগিত রেখেছিল। আমরা বিয়ের জন্য প্রস্তুত, বলল তৌহিদ। তৌহিদের মা এবং আরজুমার মা মিলে বিয়ের তারিখ ঠিক করলেন। বিয়ে হবে পরবর্তী 3 মাসের মধ্যে। স্থান নির্ধারণ নিয়ে দুই পরিবারের মধ্যে কিছুটা আলোচনা চলল। তৌহিদের বড় চাচা প্রস্তাব করলেন, বিয়ে গ্রামে আমাদের পুরনো বাড়িতে করা হোক, এটাই আমাদের ঐতিহ্য। তৌহিদের বাবা বললেন, তবে শহরে আমাদের পরিচিত অনেক মানুষ আছেন, তাদের জন্য শহরে আয়োজন করা বেশি সুবিধাজনক। এই আলোচনা কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠলেও শেষে সিদ্ধান্ত হল, বিয়ের মূল অনুষ্ঠান শহরে হবে এবং গ্রামের বাড়িতে একটি ছোট রিসেপশন আয়োজন করা হবে। বিয়ের প্রস্তুতি চলছিল। ঠিক তখনই তৌহিদের বড় চাচার একটি আপত্তি উঠল। তিনি বললেন, বিয়েতে যে খরচ হবে তা কেন তৌহিদ নিজে বহন করবে না? সে তো এখন বড় বড় প্রকল্প চালায়, আমরা কেন খরচ করব? এই কথা শুনে তৌহিদের বাবা বেশ ক্ষুব্ধ হলেন। ছেলের বিয়েতে খরচ করা কি আমাদের দায়িত্ব নয়? সে তো তার প্রকল্পে সমস্ত সঞ্চয় ব্যয় করছে, আমাদের তাকে সাহায্য করা উচিত। তৌহিদ বিষয়টি মিটমাট করার জন্য বলল, আমি চাই না আমার বিয়ে নিয়ে কোনো ঝগড়া হোক, আমার পক্ষ থেকে যা খরচ সম্ভব আমি করব, বাকিটা নিয়ে কারো মন খারাপ না হলে ভালো হয়। এই উত্তপ্ত পরিবেশে আরজুমার পরিবারও চিন্তিত হয়ে পড়ল। আরজুমা একদিন সরাসরি তৌহিদের বড় চাচার সঙ্গে দেখা করল। চাচা, আমি জানি আপনি তৌহিদকে নিয়ে সবসময় ভাবেন, কিন্তু আমি চাই আমাদের বিয়ে শান্তিপূর্ণ এবং সহজভাবে হোক। আপনি যদি পাশে থাকেন তাহলে এই বিয়ে আরও সুন্দর হবে। তৌহিদের বড় চাচা কিছুক্ষণ চুপ করেছিলেন, তারপর বললেন, তুমি খুব বুদ্ধিমতী মেয়ে, আমি আসলেই চাই তৌহিদের জীবনে সবকিছু সুন্দর হোক, তবে আমি শুধু চাই সে যেন তার দায়িত্ব নিতে শিখে। আরজুমা হেসে বলল, তৌহিদ তার দায়িত্ব খুব ভালোভাবে জানে, আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি সব সময় তার পাশে থাকব। বিয়ের দিন যত এগিয়ে আসছিল উত্তেজনা ততই বাড়ছিল। বিয়ের আগের রাতে হঠাৎ তৌহিদের এক ঘনিষ্ঠ বন্ধু তাকে ফোন করে জানালো, শুনেছি তোমার বড় চাচা গ্রামের বাড়িতে কিছু লোকজন জড়ো করছেন, তারা নাকি এই বিয়ের বিরুদ্ধে কিছু করতে পারে। তৌহিদ প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু যখন সে নিশ্চিত হল তখন কিছুটা চিন্তিত হয়ে পড়ল। সে তৎক্ষণাৎ তার বাবাকে জানালো। তার বাবা বললেন, চিন্তা করো না, আমি তোমার চাচার সঙ্গে কথা বলবো, কিছু ভুল হতে দেব না। বিয়ের দিন সকাল থেকেই উত্তেজনা চরমে, পুরো বাড়ি অতিথিদের ভিড়ে জমজমাট। কিন্তু তৌহিদ চিন্তিত ছিল তার বড় চাচা কি করবেন। ঠিক দুপুরে বড় চাচা একদল লোক নিয়ে উপস্থিত হলেন। তৌহিদের বাবা এগিয়ে এসে বললেন, তুমি এখানে কি জন্য এসেছ? চাচা মুচকি হেসে বললেন, আমি তো শুধু দেখতে এলাম বিয়ের আয়োজন কেমন হয়েছে, আমরা কি এ বাড়ির অংশ নই? তৌহিদের বাবা একটু বিরক্ত হলেও পরিস্থিতি শান্ত রাখলেন। বিয়ের সময় যখন বরযাত্রী সাজানো হচ্ছিল তখন বড় চাচা হঠাৎ তৌহিদের পাশে এসে দাঁড়ালেন। বললেন, তুই সব সময় সঠিক ছিলি, আমি চাই তোর বিয়ে যেন সবার কাছে উদাহরণ হয়, আমি তোর পাশে আছি। তৌহিদ অবাক হয়ে গেল, এতদিনের বিরোধ যেন মুহূর্তে মিটে গেল। তৌহিদ এবং আরজুমার বিয়ের মূল অনুষ্ঠান খুব ধুমধাম করে সম্পন্ন হল। পরিবারের সবাই মিলে আনন্দে অংশ নিল।
তৌহিদের বড় চাচা নিজে দাঁড়িয়ে থেকে সব ব্যবস্থা তদারকি করলেন। এই পরিবর্তন দেখে সবাই খুশি হল। তৌহিদ এবং আরজুমার বিয়ে শেষ হলেও তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হল। বিয়ের পর তারা কিভাবে তাদের সম্পর্ক এবং স্বপ্নগুলো এগিয়ে নেবে তা নিয়েই গল্প আরও এগোবে। বিয়ের পর তৌহিদ এবং আরজুমা তাদের জীবনের নতুন যাত্রা শুরু করল। বিয়ের ধুমধাম এবং পরিবারের পুনর্মিলনের আনন্দের রেশ এখনও কাটেনি। তবে তাদের সামনে ছিল নতুন দায়িত্ব এবং নতুন চ্যালেঞ্জ। বিয়ের কয়েকদিন পর তৌহিদ আর আরজুমা নিজেদের প্রকল্পের কাজে ফিরে এল। তৌহিদের বাবা মা বলেছিলেন, তোমাদের কাজই আমাদের গর্ব, কিন্তু নিজেদের সম্পর্কটাও যত্নে রাখো। সংসার এবং স্বপ্নের ভারসাম্য বজায় রাখাটা গুরুত্বপূর্ণ। তৌহিদ এবং আরজুমা একটি ছোট্ট অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিল। সেখানে তাদের নতুন সংসার শুরু হল। প্রথম কয়েকদিন তারা নিজেদের মতো করে সাজিয়ে নিল বাড়িটা। এই দেখো, আমি এখানে ফুলের টব রাখতে চাই, বলল আরজুমা। তাহলে এখানে একটা বইয়ের তাক রাখি, মুচকি হেসে উত্তর দিল তৌহিদ। তাদের ছোট ছোট ঝগড়াগুলোও যেন এক ধরনের মিষ্টি মুহূর্ত তৈরি করত। তোমার কাজ শেষ করার পর বাসন মাজার কথা ছিল, কিন্তু আমি আবার সব মেজে ফেললাম, বলল আরজুমা। তৌহিদ মৃদু হেসে বলল, তুমি এত দ্রুত করো, আমি প্রতিযোগিতায় হার মানি। বিয়ের পর তারা প্রকল্পে আবার মনোযোগ দিল। কুটির শিল্পের উৎপাদন ভালো চলছিল, তবে বাজারজাতকরণে সমস্যা দেখা দিল। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে তাদের নতুন কিছু করতে হবে। আরজুমা প্রস্তাব দিল, আমরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বিক্রি করতে পারি। এতে আমাদের পণ্যের গুণগত মান সারা দেশের মানুষের কাছে পৌঁছাবে। তৌহিদ এই প্রস্তাবকে উৎসাহ দিয়ে বলল, তুমি দারুণ বলেছ, আমরা কিছুদিনের মধ্যে অনলাইন স্টোর চালু করব। বিয়ের পর তৌহিদের বড় চাচার সঙ্গে সম্পর্ক আরও ভালো হতে শুরু করল। বড় চাচা একদিন এসে বললেন, তুই যা করছিস সেটা সত্যিই বড় ব্যাপার। যদি আমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে বলবি। তৌহিদ মৃদু হেসে বলল, চাচা, আপনার অভিজ্ঞতাই আমাদের বড় সম্পদ। আপনার পরামর্শ ছাড়া এগোনো কঠিন। একদিন রাতের খাবারের পর তৌহিদ আর আরজুমা ছাদে বসে কথা বলছিল। তোমার স্বপ্নগুলো কিভাবে এগোচ্ছে? তৌহিদ জিজ্ঞেস করল। আরজুমা বলল, তোমার স্বপ্ন তো আমার নিজের মতোই হয়ে গেছে, কিন্তু আমি একদিন এমন কিছু করতে চাই যাতে সমাজের নারীরা আরও স্বাধীন হতে পারে। তাদের জন্য এমন কিছু করতে চাই যাতে তারা নিজেরাই নিজেদের দায়িত্ব নিতে পারে। তৌহিদ গভীরভাবে তাকিয়ে বলল, তুমি দারুণ কিছু করবে, আমি নিশ্চিত। তোমার পাশে থাকতে পারাটা আমার জন্য গর্বের। তৌহিদের বড় চাচার ছেলে রাশেদ একদিন এসে তৌহিদকে বলল, ভাইয়া, তোমার কাজ দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। আমি আমার পড়াশোনা শেষ করে তোমার প্রকল্পে কাজ করতে চাই। তৌহিদ বলল, তুমি যদি সত্যিই আন্তরিক হও তবে অবশ্যই আসো। আমরা একসঙ্গে কাজ করব। এই পরিবর্তন দেখে তৌহিদের বাবা খুব খুশি হলেন। তিনি বললেন, পরিবারের মধ্যে এই একতা ফিরে আসা আমাদের জন্য বড় অর্জন। আরজুমা এবং তৌহিদ মিলে নতুন একটি উদ্যোগ নিল। তারা একটি শিক্ষা কেন্দ্র খুলল, যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে পড়াশোনা শেখানো হবে। একদিন আরজুমা বলল, আমি চাই আমাদের শিক্ষা কেন্দ্রটি শুধু শিশুদের নয়, নারীদের জন্যও একটি শিক্ষার জায়গা হোক। আমরা যদি তাদের আত্মনির্ভরশীল করতে পারি তাহলে সমাজে বড় পরিবর্তন আনতে পারব। তৌহিদ বলল, তুমি যা ভাবছ সেটাই আমাদের পরবর্তী লক্ষ্য হওয়া উচিত। আমরা একসঙ্গে সেটা করব। এই সময়েই একটি নতুন চ্যালেঞ্জ সামনে এল। তাদের আশ্রয়কেন্দ্র নিয়ে এলাকার কিছু প্রভাবশালী লোক অভিযোগ করল, এখানে তো বিভিন্ন মানুষ আসে, এর মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, তারা বলল। তৌহিদ এবং আরজুমা এই অভিযোগ শুনে চিন্তিত হয়ে পড়ল। তবে তারা ঠিক করল, এই সমস্যা সমাধান করতে হবে। আমাদের কাজের সত্যতা প্রমাণ করতে হবে,
বলল তৌহিদ। তারা এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য পরিকল্পনা তৈরি করল। আর এই যাত্রায় তারা বুঝতে পারল, বিয়ে শুধু ভালোবাসা নয়, এটি একসঙ্গে সমস্যা সমাধানেরও নাম। তৌহিদ এবং আরজুমার উদ্যোগগুলো যেমন সাফল্যের দিকে এগোচ্ছিল, তেমনি হিংসুকদের নজরেও পড়ে গিয়েছিল। আশ্রয়কেন্দ্র এবং কুটির শিল্প প্রকল্পের জনপ্রিয়তা এলাকার প্রভাবশালীদের মধ্যে কিছুটা ঈর্ষা তৈরি করেছিল। একদিন সকালে তৌহিদের কাছে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। আপনার উদ্যোগ ভালো, তবে সাবধান হন। অনেকের পেটে লাথি মেরেছেন। আপনার জায়গা দখল হয়ে যেতে পারে। তৌহিদ ভরকে গেল। আপনি কে? উল্টো দিক থেকে উত্তর এল না। ফোন কেটে গেল। এই ঘটনা তৌহিদ কাউকে জানায়নি। তবে তার ভেতরে সন্দেহ দানা বাঁধতে লাগল। পরের সপ্তাহে আশ্রয়কেন্দ্রের খাদ্য সরবরাহে হঠাৎ সমস্যা দেখা দিল। যারা নিয়মিত খাদ্য সরবরাহ করত, তারা জানালো, তাদের সরবরাহ বন্ধ করতে বাধ্য করা হয়েছে। আরজুমা বলল, এটা ইচ্ছাকৃত। কেউ আমাদের বিপদে ফেলতে চাইছে। তৌহিদ তার বড় চাচার সঙ্গে কথা বলতে গেল। চাচা বললেন, এটা হতে পারে, কিছু প্রভাবশালী লোক হয়তো তোমার প্রকল্প বন্ধ করতে চাইছে। তুমি সাবধান হও। কিন্তু আমি এখন তোমার পাশে আছি। তৌহিদ চাচার কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারল না। কারণ চাচার অতীত আচরণ তাকে সন্দেহে রেখেছিল। একদিন আরজুমা একটি মিটিং শেষে বাসায় ফেরার পথে লক্ষ্য করল, একটি বাইক তাকে অনুসরণ করছে। সে দ্রুত হাঁটতে শুরু করল। হঠাৎ বাইকটি তার সামনে এসে থামল, আর দুইজন লোক তার দিকে তেড়ে এল। তোর স্বামীকে বল, তার প্রভাব খাটানোর চেষ্টা বন্ধ করুক। না হলে খারাপ হবে। তারা দ্রুত বাইক চালিয়ে চলে গেল। আরজুমা স্তব্ধ হয়ে রইল। তার মাথায় একটাই চিন্তা, তৌহিদকে কিছু জানানো যাবে না, কারণ সে চিন্তায় পড়ে যাবে। তবে সে ভুল করেছিল। বাসায় ফিরে আরজুমা চুপচাপ ছিল। তৌহিদ তার মুখ দেখে কিছুটা অস্বস্তি টের পেল। তুমি ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছি। কিন্তু তৌহিদ বুঝতে পারছিল, কিছু একটা লুকানো হচ্ছে। আরজুমা, আমাকে বলো, কিছু হয়েছে? আরজুমা আর চেপে রাখতে পারল না। সব ঘটনা খুলে বলল। তৌহিদের চোখে ক্ষোভ ফুটে উঠল। এখনো এসব সাহস করে? আমি চুপচাপ ছিলাম বলে তারা ভাবছে আমি দুর্বল। এবার তাদের সঙ্গে লড়াই করতে হবে। তৌহিদ এবং আরজুমা দ্রুত স্থানীয় প্রশাসনের সাহায্য চাইল। পুলিশকে জানানো হলো পুরো ঘটনা। তবে পুলিশ তেমন কোনো পদক্ষেপ নেয়নি। আপনারা প্রমাণ দিন, আমরা তখন ব্যবস্থা নেব, পুলিশ বলল। তৌহিদ এবার নিজেই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল। এরই মধ্যে তৌহিদ জানতে পারল, আশ্রয়কেন্দ্রের ভেতরের এক কর্মী তার বিরুদ্ধ পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। সেই কর্মী গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পাচার করছিল। তৌহিদ তাকে ডেকে সরাসরি বলল, তুমি কত টাকা নিয়েছ? কর্মী প্রথমে অস্বীকার করল, তবে পরে চাপের মুখে স্বীকার করল। আমাকে হুমকি দেওয়া হয়েছিল। আমার পরিবারকে আক্রমণ করা হবে। তৌহিদ তাকে চাকরি থেকে বরখাস্ত করল। কিন্তু তার মনে হল, শত্রুরা আরও গভীর ষড়যন্ত্র করছে। একদিন তৌহিদ এবং আরজুমা বাজার থেকে ফেরার পথে দেখে, তাদের পথ আটকে একজন লোক দাঁড়িয়ে আছে। সে বলল, আপনারা যা করছেন, তাতে আমাদের লোকসান হচ্ছে। এটা বন্ধ করুন। তৌহিদ ঠান্ডা মাথায় উত্তর দিল, আমাদের উদ্যোগ মানুষের জন্য। আপনি যদি বিপদে পড়ে থাকেন, আমরা আপনাকে সাহায্য করতে পারি। তবে আমাদের থামাতে পারবেন না। লোকটি হেসে বলল, আপনার এই আত্মবিশ্বাস বেশিদিন টিকবে না। যা করার করে দেখুন। পরের দিন ভোরে তৌহিদের প্রকল্প অফিসে আগুন লাগানোর চেষ্টা করা হয়। পাশের দোকানের এক কর্মচারী ঘটনাটি দেখে ফেলে এবং দ্রুত খবর দেয়। আগুনের ক্ষতি বেশি হয়নি, তবে এটা স্পষ্ট ছিল, শত্রুরা এখন চূড়ান্ত পর্যায়ে গেছে। তৌহিদ এবার নিজের পরিবারকে জানালো। তার বাবা বললেন,
আমরা একসঙ্গে থাকলে কেউ আমাদের কিছু করতে পারবে না। শত্রুরা চায় আমরা ভয় পাই। আমরা ভয় পাব না। তৌহিদ এবার একটি বড় মিটিং ডাকল। স্থানীয় প্রশাসন, সাংবাদিক এবং এলাকাবাসীদের সামনে সে তার প্রকল্পের স্বচ্ছতা এবং উদ্দেশ্য তুলে ধরল। আমরা যদি একসঙ্গে থাকি তাহলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না, সে বলল। এবার এলাকাবাসীও তাদের পক্ষে দাঁড়াল। তারা জানাল, আমরা আপনাদের সঙ্গে আছি। কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না। তৌহিদ এবং আরজুমার লড়াই এখানেই থেমে নেই। শত্রুরা এখনো ছায়ায় থেকে চেষ্টা করছে। তাদের সম্পর্ক এবং স্বপ্নের এই গল্পে আরও টান টান উত্তেজনা এবং প্রতিরোধের অধ্যায় তৈরি হতে যাচ্ছে। তৌহিদ এবং আরজুমার প্রকল্প যখন এলাকার মানুষের ভালোবাসা পেতে শুরু করল, ঠিক তখনই শত্রুরা আরও বড় ষড়যন্ত্রে মেতে উঠল। আগুন লাগানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা বুঝেছিল সরাসরি আঘাতে কাজ হবে না। তাই এবার তারা আরও সুকৌশলী পন্থা নিল। একদিন সকালে তৌহিদ জানতে পারল তাদের প্রকল্পের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ: 1 প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ, 2 অনুমোদন ছাড়া জমি দখল, 3 আশ্রয়কেন্দ্রে বেআইনি কার্যকলাপ। তৌহিদ এবং আরজুমা হতবাক হয়ে গেল। এগুলো সব মিথ্যা অভিযোগ, বলল তৌহিদ। আরজুমা শান্তভাবে বলল, আমরা জানি অভিযোগ মিথ্যা, কিন্তু যদি আমরা প্রমাণ করতে না পারি তাহলে আমাদের পুরো উদ্যোগ ধ্বংস হয়ে যাবে। তৌহিদ বলল, আমাদের সব নথি সঠিক, আমরা লড়াই করব। শত্রুরা এভাবে আমাদের থামাতে পারবে না। মামলার খবর ছড়িয়ে পড়তেই তৌহিদের বড় চাচা আবারও প্রশ্ন তুললেন, এটা তো আমি আগেই বলেছিলাম, এই ধরনের কাজ বিপদ ডেকে আনে। এখন দেখো, পুরো পরিবারের সম্মান নষ্ট হতে চলেছে। তৌহিদের বাবা রেগে গিয়ে বললেন, তুই কেন বারবার এই বিষয়ে কথা তুলছিস? তৌহিদ যা করছে সেটা সঠিক। তুই যদি সাহায্য করতে না পারিস তবে চুপ কর। তবে চাচা চুপ থাকলেন না। তিনি পরিবারে বিভেদ তৈরি করতে শুরু করলেন। এই কাজের জন্য যদি আমাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়, যদি আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই। এরই মধ্যে তৌহিদ জানতে পারল তার প্রকল্পের 2 জন কর্মী শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছে। তারা নথি চুরি করে মামলার পক্ষে প্রমাণ সংগ্রহ করছে। তৌহিদ তাদের ডেকে বলল, তোমরা কেন এমন করলে? তারা মুখ নিচু করে বলল, আমাদের হুমকি দেওয়া হয়েছিল, আমাদের পরিবারকেও আঘাত করার কথা বলা হয়েছিল। তৌহিদ তাদের বরখাস্ত করল, তবে বুঝতে পারল শত্রুরা এবার আরও চতুর হয়ে কাজ করছে। একদিন আরজুমা নিজের উদ্যোগে এলাকায় একটি গোপন তদন্ত শুরু করল। সে জানতে পারল শত্রুরা আসলে এলাকার 2 জন বড় ব্যবসায়ী, যারা নিজেদের স্বার্থ রক্ষা করতে তৌহিদের প্রকল্প ধ্বংস করতে চাইছে। আরজুমা তৌহিদকে বলল, এখনই তাদের নাম প্রকাশ করো না। আগে আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণ করতে হবে, তারপর তাদের মুখোশ খুলব। তৌহিদ আরজুমার বুদ্ধিমত্তায় মুগ্ধ হল। তৌহিদ এবং আরজুমা মামলার জন্য প্রস্তুতি শুরু করল। তারা সমস্ত নথি এবং প্রমাণ জোগাড় করল। আদালতে প্রথম শুনানিতে তৌহিদ দৃঢ়ভাবে বলল, আমাদের প্রকল্পের প্রতিটি কাজ স্বচ্ছ এবং আইনসম্মত। মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের থামানো যাবে না। প্রথম শুনানিতে তারা কিছুটা সুবিধা পেল। তবে মামলাটি পুরোপুরি শেষ হওয়ার জন্য আরও কয়েকটি শুনানি প্রয়োজন ছিল। এই সময় শত্রুরা আরও ভয়ানক পদক্ষেপ নিল। এক রাতে তৌহিদের বাড়ির সামনে একটি হুমকির নোট পাওয়া গেল। সেখানে লেখা ছিল, তোমার পরিবারকে রক্ষা করতে চাইলে প্রকল্প বন্ধ কর। তৌহিদের বাবা বললেন, তুই এখন যা করছিস তাতে আমাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। আমরা কি সবকিছু ত্যাগ করে গ্রামে ফিরে যাব? তৌহিদ বলল, বাবা, শত্রুরা চায় আমরা ভেঙে পড়ি। কিন্তু যদি আমরা আজ পিছু হটি তবে আমাদের কাজ আর কেউই করবে না। এর মধ্যেই আরজুমা একটি বড় সিদ্ধান্ত নিল। সে শত্রুদের মুখোমুখি হবে।
একদিন গোপনে সে এলাকার এক প্রভাবশালী ব্যবসায়ীর অফিসে হাজির হল। আপনারা আমাদের প্রকল্প ধ্বংস করতে চান কেন? ব্যবসায়ী তাকে দেখে চমকে গেল, তবে মুখে দৃঢ়তার ভাব এনে বলল, তোমরা আমাদের ব্যবসায় ক্ষতি করছ। মানুষ তোমাদের পণ্য কিনছে, আমাদের নয়। আমরা আমাদের স্বার্থ রক্ষা করছি। আরজুমা বলল, আমাদের প্রকল্প মানুষের জন্য, মুনাফার জন্য নয়। আপনারা যদি এটা বন্ধ করার চেষ্টা করেন, তবে আপনাদের আসল চেহারা প্রকাশ করব। ব্যবসায়ী হেসে বলল, তোমরা কি সত্যিই আমাদের থামাতে পারবে? একদিন এলাকার একজন সাংবাদিক তৌহিদের কাছে এসে বলল, আমাদের কাছে খবর আছে, আপনার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা আপনাদের প্রকল্পের সঠিক তথ্য প্রকাশ করতে চাই। সাংবাদিকের সহায়তায় তৌহিদ এবং আরজুমা তাদের প্রকল্পের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরল। এলাকার মানুষ এবার শত্রুদের বিরুদ্ধে দাঁড়াল। তারা একত্র হয়ে বলল, আমরা তৌহিদের পাশে আছি। যারা প্রকল্প বন্ধ করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবশেষে তৌহিদ এবং আরজুমা সমস্ত প্রমাণ নিয়ে আদালতে হাজির হল। তারা দেখালো কিভাবে শত্রুরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আদালত সমস্ত অভিযোগ খারিজ করে দিল এবং প্রকৃত দোষীদের শাস্তির নির্দেশ দিল। তৌহিদ এবং আরজুমা শত্রুদের বিরুদ্ধে জয়ী হল। তবে তারা জানত, নতুন নতুন চ্যালেঞ্জ আসবেই। আমাদের লড়াই থামবে না, বলল তৌহিদ। আরজুমা মুচকি হেসে বলল, লড়াইই তো আমাদের শক্তি। আমরা আরও বড় স্বপ্ন পূরণের পথে এগোব। তৌহিদ এবং আরজুমা মিথ্যা অভিযোগের মামলায় বিজয় লাভ করার পর কিছুদিনের জন্য পরিস্থিতি শান্ত হয়। এলাকাবাসীর সমর্থন ও প্রভাবশালী শত্রুদের মুখোশ উন্মোচিত হওয়ার পর তাদের প্রকল্প আরও জনপ্রিয় হয়ে ওঠে। তবে তারা জানত, এই শান্তি সাময়িক। একদিন সকালে তৌহিদের অফিসে একটি অজানা চিঠি এসে পৌঁছায়। চিঠিতে লেখা, তোমরা যদি সত্যিই সমাজ পরিবর্তন করতে চাও, তাহলে শহরের বাইরে আমাদের সাথে দেখা করো। সেখানে আলোচনা হবে। না এলে পরিণতি ভালো হবে না। তৌহিদ চিঠিটা হাতে নিয়ে আরজুমাকে দেখালো। তারা আবার নতুন করে শুরু করেছে, বলল তৌহিদ। আমাদের এই ফাঁদে পা দেওয়া উচিত হবে না, বলল আরজুমা। তৌহিদ বলল, আমি একা যাব। পরিস্থিতি বুঝে ফিরব। আমাদের প্রকল্পের ভবিষ্যৎ এখন নির্ভর করছে আমরা কতটা ধৈর্য ধরে এগোতে পারি। চিঠিতে উল্লেখ করা জায়গাটি শহর থেকে অনেক দূরের একটি পরিত্যক্ত কলোনি। তৌহিদ তার ঘনিষ্ঠ বন্ধু রাকিবকে সাথে নিয়ে সেখানে যায়। কলোনির একটি পুরনো ভবনে ঢুকতেই তারা দেখতে পায় কয়েকজন মুখোশ পরা লোক সেখানে অপেক্ষা করছে। তাদের মধ্যে একজন বলল, তোমার প্রকল্প সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। আমরা চাই তুমি এই কাজ বন্ধ করো। তৌহিদ সোজাসাপটা বলল, আমাদের কাজ মানুষের উপকারের জন্য। আপনারা নিজেদের স্বার্থে বাধা দিতে চাইছেন। এটা আমরা মানতে পারি না। তখনই একজন লোক অস্ত্র বের করে বলল, তোমার এত সাহস? তোমার পরিবারের নিরাপত্তার কথা ভেবে দেখা উচিত। তৌহিদ শান্ত থাকলেও রাকিব বলল, তোমরা যা খুশি করো, কিন্তু তৌহিদকে আঘাত করার আগে আমাদের শরীরের উপর দিয়ে যেতে হবে। তৌহিদ বুঝতে পারল পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে। সে দ্রুত একটি বুদ্ধি বের করে বলল, আপনারা আমাদের কাজ বন্ধ করতে চান, তাই তো? তাহলে চলুন আলোচনার টেবিলে বসে সমাধান খুঁজে বের করি। এদিকে তৌহিদের যাত্রার খবর পেয়ে আরজুমা চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারছিল এটা একটি ফাঁদ। সে রাকিবের ছোট ভাইকে ফোন করে তৌহিদের অবস্থান সম্পর্কে জানতে চাইল। আপনার ভাইয়ের ফোন ট্র্যাক করতে হবে, বলল আরজুমা। সে দ্রুত স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করল এবং তৌহিদকে রক্ষা করার ব্যবস্থা করল। অবশেষে পুলিশের সহযোগিতায় তৌহিদ এবং রাকিবকে সেখান থেকে নিরাপদে ফিরিয়ে আনা হয়। শত্রুরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়,
যা শত্রুদের আসল পরিচয় উন্মোচনে সাহায্য করে। তৌহিদ আরজুমাকে বলল, তোমার উপস্থিত বুদ্ধি আমাদের বাঁচিয়েছে, কিন্তু এটা প্রমাণ করে আমাদের কাজ তাদের জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠেছে। তৌহিদ এবং আরজুমার প্রকল্পে শত্রুদের প্রভাবের কারণে কিছু কর্মী তাদের উপর আস্থা হারাতে শুরু করে। কয়েকজন কর্মী প্রকল্প ছেড়ে দেয়। আরজুমা বলল, আমাদের প্রকল্পের অভ্যন্তরীণ পরিবেশ আরও মজবুত করতে হবে, বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে। তারা কর্মীদের একত্রিত করে একটি মিটিং আয়োজন করল। তৌহিদ সবার সামনে বলল, আমাদের কাজের উদ্দেশ্য এবং স্বচ্ছতা প্রমাণিত হয়েছে। যদি কেউ মনে করে আমাদের উদ্যোগের লক্ষ্য সঠিক নয়, তাহলে তারা চলে যেতে পারে। কিন্তু যারা থাকতে চায় তাদের সহযোগিতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কর্মীদের একটি বড় অংশ তৌহিদের পাশে দাঁড়াল। তৌহিদ এবং আরজুমা যখন তাদের প্রকল্প পুনর্গঠন করছিল, তখনই নতুন এক বিপদের আভাস পেল। আশ্রয়কেন্দ্রের জমি নিয়ে শত্রুরা একটি বড় ষড়যন্ত্র শুরু করেছে। তারা প্রভাবশালী প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে জমি দখল করার চেষ্টা করছে। এই খবর পেয়ে তৌহিদ বলল, এবার সরাসরি আইনি লড়াইতে নামতে হবে। আমরা আমাদের জমি রক্ষা করব। আরজুমা বলল, তবে আমাদের সতর্ক থাকতে হবে। তারা আমাদের ভয় দেখানোর জন্য নতুন চক্রান্ত শুরু করবে। তারা এবার শত্রুদের আসল চেহারা উন্মোচন করতে সাংবাদিকদের সাহায্য নিল। প্রভাবশালী ব্যবসায়ী এবং প্রশাসনিক কর্মকর্তাদের ষড়যন্ত্রের ভিডিও প্রমাণ মিডিয়ায় প্রকাশ করা হল। এলাকার মানুষ আবারও তাদের পাশে দাঁড়াল। তৌহিদ এবং আরজুমার লড়াই থেমে নেই। শত্রুদের বিরুদ্ধে তাদের প্রতিরোধ আরও শক্তিশালী হয়ে উঠেছে। প্রতিটি ষড়যন্ত্র তাদের আরও দৃঢ় করেছে। তাদের প্রকল্প এখন কেবল একটি উদ্যোগ নয়, একটি আন্দোলনে পরিণত হয়েছে। তৌহিদ এবং আরজুমার উদ্যোগ এখন পুরো এলাকায় পরিচিত। তাদের সাফল্য শুধু মানুষকে অনুপ্রাণিত করছে না, বরং শত্রুদের তীব্র হতাশায় ফেলে দিচ্ছে। এবার শত্রুরা সরাসরি আঘাতের বদলে ছায়ায় থেকে আরও বড় ষড়যন্ত্রে মেতে উঠল। তৌহিদ এবং আরজুমার প্রকল্পে এক নতুন কর্মচারী যোগ দেয়, রাহিম। তার কাজে দক্ষতা এবং আন্তরিকতার কারণে সবাই তাকে ভালোবাসতে শুরু করে। কিন্তু কিছুদিন পর আরজুমা খেয়াল করল, রাহিম মাঝে মধ্যে একা একা ফোনে কথা বলছে। রাহিম, এতক্ষণ ধরে তুমি ফোনে কি করছিলে? আরজুমা সরাসরি জিজ্ঞেস করল। রাহিম অপ্রস্তুত হয়ে বলল, না না, তেমন কিছু না, এক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। কিন্তু আরজুমার সন্দেহ দূর হল না। এরপর থেকেই প্রকল্পের গুরুত্বপূর্ণ নথি একে একে হারিয়ে যেতে শুরু করল। তৌহিদ খেয়াল করল, তাদের জমির কাগজ, আর্থিক নথি এবং কিছু ব্যবসায়িক চুক্তির তথ্য গোপনে কোথাও পাঠানো হয়েছে। এটা স্পষ্ট, আমাদের ভেতরেই কেউ শত্রুদের সাথে মিলে গেছে, বলল তৌহিদ। রাত জেগে একদিন তৌহিদ এবং আরজুমা অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখল। সেখানে রাহিমকে গভীর রাতে কাগজপত্র নিয়ে বেরিয়ে যেতে দেখা গেল। এটা তো রাহিম! চমকে উঠল আরজুমা। তৌহিদ শান্তভাবে বলল, তাকে ধরে ফেলতে হবে, কিন্তু এমনভাবে যাতে আমরা পুরো চক্রের মূল হোতাকে ধরতে পারি। তৌহিদ রাহিমকে কিছু না জানিয়ে তার ফোন ট্র্যাক করতে শুরু করল। রাহিমকে এক সন্ধ্যায় শহরের বাইরে একটি পুরনো গুদামে যেতে দেখা গেল। তৌহিদ এবং রাকিব সেখানে গিয়ে দেখল, শত্রুরা একটি বড় বৈঠক করছে। তারা জানল, শত্রুরা শুধুমাত্র তৌহিদের প্রকল্প ধ্বংস করতেই নয়, বরং তার জমি এবং ব্যবসা নিজেদের দখলে নিতে চায়। পরের দিন তৌহিদ এবং আরজুমার বাড়িতে অজ্ঞাত কিছু লোক ঢুকে তাদের তছনছ করে ফেলে। তারা মূল্যবান কিছু না পেলেও কিছু নথি এবং ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। তৌহিদ বুঝতে পারল, এবার শত্রুরা আরও গভীরে আঘাত হানতে চাইছে। এরা শুধু আমাদের ব্যবসা নয়, আমাদের জীবনকে লক্ষ্যবস্তু বানিয়েছে, বলল তৌহিদ। একদিন আরজুমা একটি মিটিং শেষ করে বাসায় ফেরার পথে লক্ষ্য করল, একটি সাদা ভ্যান তাকে অনুসরণ করছে। সে দ্রুত রাস্তা পাল্টানোর চেষ্টা করল।
কিন্তু ভ্যানটি তাকে ঘিরে ফেলল। দুজন মুখোশধারী লোক তাকে গাড়িতে তুলে নিয়ে গেল। তোমার স্বামীকে বলো তার প্রকল্প থেকে সরে যেতে, না হলে তোমার জীবন তার জন্য বড় শাস্তি হয়ে উঠবে, বলে লোকগুলো তাকে রাস্তার পাশে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। তৌহিদ খবর পেয়ে চুপ করে বসে থাকল না। সে পুরো ঘটনা থানায় জানিয়ে দিল। তবে পুলিশ ব্যবস্থা নিতে গড়িমসি করছিল। তৌহিদ নিজেই উদ্যোগ নিল। আমি রাহিমের মাধ্যমে পুরো চক্রটা ধ্বংস করব, বলল সে। রাহিমকে ডেকে সে সরাসরি বলল, তুমি যা করছো আমি সব জানি, তবে যদি আমাদের সাহায্য করো তাহলে তোমাকে ক্ষমা করা হবে, অন্যথায় তুমি শাস্তি পাবে। রাহিম একসময় সত্যি স্বীকার করল, আমাকে হুমকি দেওয়া হয়েছিল, আমার পরিবারকে আঘাত করার কথা বলা হয়েছিল। কেঁদে ফেলল রাহিম। রাহিমের সাহায্যে তৌহিদ জানতে পারল শত্রুরা তাদের প্রকল্পের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র করছে। তারা প্রশাসনের কিছু দুর্নীতিপরায়ণ কর্মকর্তাকে ঘুষ দিয়ে প্রকল্প বন্ধ করার জন্য একটি নোটিশ জারি করাতে চাইছে। এবার তৌহিদ তাদের পরিকল্পনার আগে নিজেই প্রশাসনের কাছে পৌঁছে সমস্ত প্রমাণ দাখিল করল। প্রমাণ হাতে পাওয়ার পর প্রশাসন শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নিল। কয়েকজন ব্যবসায়ী গ্রেফতার হল। তবে শত্রুর পুরো নেটওয়ার্ক ধ্বংস হয়নি। এটা কেবল শুরু। আমাদের সামনে আরো বড় লড়াই আসছে, বলল তৌহিদ। আরজুমা মৃদু হেসে বলল, আমরা প্রস্তুত। যত বাধাই আসুক আমরা লড়াই করব। কারণ আমাদের স্বপ্ন শুধু আমাদের নয়, এই সমাজের। তৌহিদ এবং আরজুমা জানত শত্রুরা আবারও শক্তি নিয়ে ফিরে আসবে। তারা তাদের কাজের পরিধি বাড়ানোর পাশাপাশি শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আরও শক্তিশালী প্রস্তুতি নিতে শুরু করল। তৌহিদ ও আরজুমার জয় শত্রুদের আগুনে ঘি ঢেলে দিয়েছিল। যেসব প্রভাবশালী শত্রু এতদিন গোপনে ছিল, এবার তারা তৌহিদের পুরো প্রকল্প এবং ব্যক্তিগত জীবন ধ্বংস করতে একসাথে কাজ শুরু করল। এক সন্ধ্যায় তৌহিদের প্রিয় বন্ধু রাকিব বাসায় এলো। তার মুখে উদ্বেগের ছাপ। তৌহিদ, শুনেছি কিছু অজানা ব্যক্তি প্রশাসনের উচ্চ পর্যায়ে তোমার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করছে। তারা নাকি বলছে তোমার প্রকল্পে বিদেশি তহবিল ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চলছে। তৌহিদ হতবাক হয়ে বলল, এটা সম্পূর্ণ মিথ্যা। এই অপবাদ কোথা থেকে আসছে? রাকিব বলল, তোমার দলের কারো মাধ্যমে হয়তো তথ্য পাচার হচ্ছে। সাবধান হও। এরপরই তৌহিদ দেখতে পেল তার প্রকল্পের এক সিনিয়র কর্মী সাদেক হঠাৎ বেশ বিলাসবহুল জীবনযাপন শুরু করেছে। সাদেক, তোমার জীবনধারায় হঠাৎ এত পরিবর্তন কেন? তৌহিদ সরাসরি জিজ্ঞেস করল। সাদেক উত্তর দিল, আমার ব্যক্তিগত কিছু কাজ চলছে। আপনারা প্রকল্প নিয়ে চিন্তা করুন। তৌহিদ সন্দেহের জালটা আরও শক্ত করে টানল। এদিকে শহরের সংবাদ মাধ্যমে তৌহিদের প্রকল্প নিয়ে মিথ্যা খবর ছড়িয়ে পড়ল। প্রকল্পের আড়ালে বেআইনি কাজ, মানুষের জীবন নিয়ে খেলছে একটি এনজিও। এলাকার মানুষ বিভ্রান্ত হয়ে পড়ল। যারা এতদিন তাদের পাশে ছিল তারাও সন্দেহ করতে শুরু করল। আরজুমা বলল, আমাদের এখনই সবার সামনে প্রকৃত সত্য তুলে ধরতে হবে। তবে শত্রুরা যদি গণমাধ্যমও কিনে নেয়? তৌহিদ বলল, তাহলে আমরা নিজেরাই মানুষের কাছে যাব। তৌহিদ এবং আরজুমা প্রতিটি গ্রামে, বাজারে এবং আশেপাশের এলাকায় ঘুরতে শুরু করল। তারা নিজেদের প্রকল্পের কাজ এবং উদ্দেশ্য মানুষের সামনে তুলে ধরল। আমরা আপনাদের সন্তানদের জন্য শিক্ষার ব্যবস্থা করছি, নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছি। যদি আমরা কিছু ভুল করি আপনারা সরাসরি আমাদের বলুন, তৌহিদ বলল। মানুষ আবারও তাদের পাশে দাঁড়াতে শুরু করল। তৌহিদ যখন মানুষকে একত্রিত করতে ব্যস্ত, তখন শত্রুরা তার প্রকল্পের এক গুদামে আগুন লাগানোর পরিকল্পনা করল। রাত ৩টার দিকে হঠাৎ ফোন এলো, আপনার গুদামে আগুন লেগেছে। তৌহিদ দ্রুত ঘটনাস্থলে ছুটে গেল। দেখা গেল গুদামের অর্ধেক মালামাল পুড়ে গেছে।
তবে কৌশলে কিছু গুরুত্বপূর্ণ নথি আগেই সরিয়ে রাখা হয়েছিল। এটা শত্রুদের পরিকল্পনার অংশ। তারা চায় আমরা ভেঙে পড়ি, বলল আরজুমা। তৌহিদ বলল, তাদের বিরুদ্ধে এবার আরও বড় পদক্ষেপ নিতে হবে। আমরা তাদের আইনের মুখোমুখি করব। তৌহিদ এবং রাকিব গোপনে তদন্ত চালিয়ে জানতে পারল, শত্রুর মূল পরিকল্পনা শুধু প্রকল্প ধ্বংস করা নয়। তারা তৌহিদের পুরো পরিবারকে হুমকির মধ্যে ফেলতে চাইছে। তারা একটি ভিডিও ক্লিপ উদ্ধার করল, যেখানে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সাদেকের সঙ্গে চুক্তি করছে। এই ভিডিওটা প্রমাণ হিসেবে কাজে লাগবে, বলল তৌহিদ। এক রাতে তৌহিদের বাড়িতে আক্রমণের চেষ্টা করা হয়। মুখোশ পরা লোকেরা বাড়ির চারপাশ ঘিরে ফেলে। তবে আগেই সতর্ক থাকার কারণে তৌহিদ পুলিশকে জানিয়েছিল। পুলিশ এসে আক্রমণকারীদের ধরল। তাদের একজন মুখোশ খুলতেই তৌহিদ দেখল, সে আর কেউ নয়, তার প্রাক্তন কর্মী সাদেক। তৌহিদ এবং আরজুমা স্থানীয় প্রশাসনের মাধ্যমে শত্রুদের বিরুদ্ধে মামলা দায়ের করল। এলাকাবাসীও তাদের সমর্থন জানিয়ে পথে নামল। তৌহিদ এবং আরজুমার পাশে দাঁড়ান। যারা মিথ্যা অভিযোগ এনেছে তাদের শাস্তি চাই, এলাকাবাসী স্লোগান তুলল। শত্রুরা এবারও চুপ থাকবে না। তাদের পরবর্তী ষড়যন্ত্র তৌহিদ এবং আরজুমার জীবনকে নতুন বিপদের মুখে ফেলে দেবে। তৌহিদ এবং আরজুমা শত্রুদের প্রথম আঘাত প্রতিহত করতে সফল হলেও শত্রুরা এবার আরও সুসংগঠিত হয়ে ফিরে এল। তাদের লক্ষ্য এবার শুধু প্রকল্প নয়, বরং তৌহিদ ও আরজুমার ব্যক্তিগত জীবনকে চূর্ণবিচূর্ণ করা। একদিন সকালে তৌহিদ তার বাড়ির দরজার কাছে একটি ছোট খাম পেল। ভেতরে থাকা চিঠিতে লেখা, তোমার চারপাশে বিশ্বাসঘাতক আছে, ভালোভাবে খোঁজ নাও, শত্রুরা তোমার একেবারে কাছেই। তৌহিদ চিঠিটা হাতে নিয়ে গভীর চিন্তায় পড়ে গেল। আরজুমা, এটা কি আমাদের দলের কেউ হতে পারে? আরজুমা জবাব দিল, আমাদের কর্মীদের মধ্যে কেউ যদি শত্রুদের সাথে হাত মিলিয়ে থাকে, তবে তা আমাদের জন্য বড় বিপদ। এখন থেকে সবাইকে সন্দেহ করতে হবে। প্রকল্পের এক কর্মী, করিম, হঠাৎ করেই তৌহিদের সিদ্ধান্তগুলোর বিরোধিতা শুরু করল। তুমি সবসময় একাই সিদ্ধান্ত নাও, আমাদের মতামতের কোনো মূল্য নেই। এটা তোমার ব্যক্তিগত স্বার্থে কাজ করছে, মানুষের জন্য নয়, করিম এক মিটিংয়ে বলল। তৌহিদ শান্ত গলায় জবাব দিল, আমাদের কাজ মানুষকে সাহায্য করা। কিন্তু যদি কেউ মনে করে আমরা অন্যায় করছি, তাহলে সে সরে যেতে পারে। মিটিং শেষ হওয়ার পর করিমকে একপাশে ডেকে নিয়ে গেল আরজুমা। তোমার এই আচরণ কেন? করিম উত্তেজিত ভঙ্গিতে বলল, আমার যা বলার আমি সবার সামনেই বলবো। তোমাদের গোপন ষড়যন্ত্র আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আরজুমা অনুভব করল, করিম হয়তো শত্রুদের সাথে কাজ করছে। এদিকে শত্রুরা নতুন এক ষড়যন্ত্রে মেতে উঠল। তারা প্রকল্পের আশ্রয়কেন্দ্রে থাকা নারী ও শিশুদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটাতে শুরু করল। ওই আশ্রয়কেন্দ্রটি নাকি বেআইনি কার্যকলাপের আড়াল, এমন খবর চারদিকে ছড়িয়ে পড়ল। স্থানীয় প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হল। তদন্ত দলের সামনে সমস্ত প্রমাণ উপস্থাপন করতে গেলেন আরজুমা। আমাদের প্রতিটি কাজ স্বচ্ছ। আপনারা চাইলে আমাদের রেকর্ড এবং প্রমাণ পরীক্ষা করতে পারেন, দৃঢ় গলায় বললেন তিনি। তদন্ত দল তাদের কাজ শুরু করল। কিন্তু শত্রুদের ষড়যন্ত্র এতটাই গভীর ছিল যে তদন্ত দল বিভ্রান্ত হতে শুরু করল। তৌহিদ তখনও বুঝতে পারেনি, শত্রুরা এবার তার ব্যক্তিগত জীবনকে লক্ষ্যবস্তু বানিয়েছে। একদিন হঠাৎ করেই তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি থেকে অল্পের জন্য বেঁচে গেলেও তৌহিদের মাথায় গুরুতর আঘাত লাগে। তৌহিদের জ্ঞান ফিরতেই সে দেখতে পেল, আরজুমা তার পাশে বসে কাঁদছে। তোমার কিছু হলে আমি একা কিভাবে লড়ব, তৌহিদ? তৌহিদ বলল, আমাদের লড়াই থেমে থাকতে পারে না, আরজুমা। যতক্ষণ আমরা বেঁচে আছি, ততক্ষণ শত্রুরা জিততে পারবে না। তৌহিদ ও আরজুমা এবার মিডিয়ার সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিল।
তারা তাদের প্রকল্পের কাজ এবং শত্রুদের ষড়যন্ত্রের প্রমাণ সরাসরি সংবাদ মাধ্যমে প্রকাশ করল। এলাকার মানুষ এবার আরও জোরালোভাবে তাদের পাশে দাঁড়াল। তৌহিদ ও আরজুমাকে থামানোর চেষ্টা করলে আমরাই প্রতিরোধ গড়ে তুলব, এক স্থানীয় নেতা ঘোষণা দিলেন। যখনই মনে হচ্ছিল তৌহিদ ও আরজুমা শত্রুদের শেষ করতে সফল হয়েছে, তখনই নতুন এক ষড়যন্ত্রের খবর এলো। কেউ একজন প্রকল্পের জমি দখল করার জন্য উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের ঘুষ দিচ্ছে। তৌহিদ বলল, এটা আমাদের চূড়ান্ত লড়াই, এবার শত্রুদের পুরোপুরি ধ্বংস করব। আরজুমা তার পাশে দাঁড়িয়ে বলল, তুমি একা নও তৌহিদ, আমি তোমার সঙ্গে আছি। আমাদের স্বপ্ন বাঁচাতে আমরা শেষ পর্যন্ত লড়ব। তৌহিদ এবং আরজুমার লড়াই এখন আরও জটিল আকার ধারণ করেছে। শত্রুরা শুধু প্রকল্প ধ্বংস করার পরিকল্পনা নয়, বরং তাদের ব্যক্তিগত জীবন এবং চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা শুরু করেছে। একদিন হঠাৎ করেই আরজুমার নামে একটি মিথ্যা মামলার নোটিশ আসে। অভিযোগ, তিনি প্রকল্পের তহবিল ব্যবহার করে ব্যক্তিগত লাভ করেছেন। এটা মিথ্যা, একেবারে ভিত্তিহীন অভিযোগ, বলল আরজুমা। তৌহিদ তার কপাল ছুঁয়ে বলল, তোমার নামে এমন নোংরা অভিযোগ তুলতে পারল কে? এর পেছনে নিশ্চয়ই বড় কোনো চক্রান্ত আছে। তারা জানতে পারে মামলার পেছনে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি মনসুর আলীর হাত রয়েছে। মনসুর আলী এলাকার জমি দখল এবং চোরাকারবারের সাথে জড়িত একজন দুর্নীতিপরায়ণ ব্যক্তি। তার লক্ষ্য ছিল তৌহিদের প্রকল্পের জমি এবং এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিজের প্রভাব বাড়ানো। তোমরা যদি আমাদের প্রস্তাবে রাজি না হও, তাহলে আমি তোমাদের পুরো প্রকল্প ধ্বংস করে দেব, তৌহিদের কাছে এক মধ্যস্থতাকারী পাঠিয়ে জানায় মনসুর আলী। তৌহিদ দৃঢ়ভাবে জানিয়ে দিল, আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। শত্রুরা তৌহিদের প্রকল্পে কর্মরত কিছু দুর্বল মানসিকতার কর্মীদের টাকার প্রলোভন দেখিয়ে নিজেদের দিকে টানতে শুরু করল। তোমরা যদি তৌহিদের বিরুদ্ধে সাক্ষী দাও, তাহলে মোটা অঙ্কের টাকা পাবে, তাদের বলা হয়। কিছু কর্মী এই প্রলোভনে পড়ে যায়। এতে প্রকল্পের ভিতরেই বিভক্তি শুরু হয়। একদিন আরজুমা অফিস থেকে ফেরার সময় হঠাৎ করেই একদল মুখোশধারী তার পথ আটকায়। তোমার স্বামীকে বলো তার প্রকল্প বন্ধ করুক, নইলে এবার আঘাত শুধু তোমার ওপর নয়, তোমাদের পুরো পরিবারে আসবে, বলে তারা তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে যায়। আরজুমা দ্রুত নিজেকে সামলে বাড়ি ফিরে আসে। তৌহিদ খবর পেয়ে বলল, এবার সরাসরি তাদের মুখোমুখি হতে হবে। আমরা থামতে পারি না, আর থামব না। তৌহিদ এবং আরজুমা এবার সরাসরি মিডিয়ার সাহায্য নেয়। তারা মনসুর আলীর অপরাধ এবং প্রকল্প ধ্বংসের ষড়যন্ত্রের তথ্য সংবাদ সম্মেলনে প্রকাশ করে। আমাদের প্রকল্পের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে যারা মানুষের জীবন ধ্বংস করতে চায়, তাদের মুখোশ উন্মোচন করা আমাদের দায়িত্ব, বলল তৌহিদ। তাদের বক্তব্যের পরে এলাকাবাসী আবারও তাদের পাশে দাঁড়ায়। মনসুর আলীর বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত শুরু হয়। কিন্তু তৌহিদ এবং আরজুমা জানত, শত্রুরা এত সহজে হার মানবে না। এক রাতে তৌহিদ তার বন্ধু রাকিবের সঙ্গে পরিকল্পনা করছিল। আমাদের শুধু আত্মরক্ষা করলে হবে না, শত্রুদের পুরো নেটওয়ার্ক ভেঙে দিতে হবে। তাদের বিরুদ্ধে সরাসরি লড়াই শুরু করতে হবে, বলল তৌহিদ। এমন সময় মনসুর আলীর একজন ঘনিষ্ঠ লোক গোপনে তৌহিদের সঙ্গে দেখা করে। আমার কাছে মনসুর আলীর সমস্ত তথ্য আছে। যদি আমাকে নিরাপত্তা দেন, আমি তার সব অপরাধ ফাঁস করব, লোকটি বলল। তৌহিদ এই সুযোগ কাজে লাগিয়ে মনসুর আলীর পুরো অপরাধচক্র উন্মোচনের পরিকল্পনা শুরু করল। ঠিক যখন মনে হচ্ছিল তারা জয়ের কাছাকাছি পৌঁছে গেছে, তখনই প্রকল্পের অফিসে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এটা শত্রুদের চূড়ান্ত হুমকি, বলল আরজুমা। তৌহিদ দৃঢ় গলায় বলল, এবার শেষ পর্যন্ত লড়াই হবে, আমরা জিতবি। প্রকল্পের অফিসে বিস্ফোরণের ঘটনার পর তৌহিদ এবং আরজুমা বুঝতে পারে
শত্রুরা এবার সরাসরি আঘাত করার পরিকল্পনা করেছে। তবে তারা জানত এই লড়াইয়ে পিছু হটলে সবকিছু শেষ হয়ে যাবে। তৌহিদ তার ঘনিষ্ঠ বন্ধু রাকিব এবং প্রকল্পের কিছু বিশ্বস্ত কর্মীদের নিয়ে একটি বৈঠক করল। শত্রুরা আমাদের ধ্বংস করতে চায়, তবে আমরা এখন শুধু আত্মরক্ষায় সীমাবদ্ধ থাকব না। এবার পাল্টা আঘাত করতে হবে, বলল তৌহিদ। রাকিব বলল, আমাদের মনসুর আলীর গুপ্তচরকে কাজে লাগাতে হবে। সে যদি সত্যিই তার তথ্য প্রকাশ করতে চায়, তাহলে শত্রুদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া সম্ভব। মনসুর আলীর গুপ্তচর সোহেল একটি বিশেষ বৈঠকে শত্রুদের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে। মনসুর আলী শুধু এই প্রকল্প নয়, পুরো এলাকাকে নিজের করায়ত্তে নিতে চায়। সে প্রশাসনের উচ্চ পর্যায়ের কিছু কর্মকর্তাকে কিনে ফেলেছে এবং একাধিক ভুয়া মামলা দিয়ে তোমাদের পুরোপুরি দুর্বল করতে চায়। তৌহিদ জিজ্ঞেস করল, তাদের পরবর্তী পদক্ষেপ কি? সোহেল বলল, তারা এই প্রকল্পের জমি জোরপূর্বক দখল করার পরিকল্পনা করছে। এজন্য প্রশাসনিক তদন্তে মিথ্যা সাক্ষী জোগাড় করা হচ্ছে। তৌহিদ এবার শত্রুদের মুখোশ উন্মোচনের জন্য একটি ফাঁদ পাতে। আমরা মনসুর আলীর ভুয়া সাক্ষীদের সামনে আনব। কিন্তু সবার আগে আমাদের তাদের কথোপকথনের প্রমাণ চাই, বলল তৌহিদ। সোহেলকে দিয়ে মনসুর আলীর গোপন বৈঠকে রেকর্ডিং ডিভাইস স্থাপন করা হল। শত্রুদের কথোপকথনের রেকর্ডিং হাতে পাওয়ার পর তৌহিদ এবং আরজুমা সংবাদ মাধ্যমের সাহায্যে সেটি প্রকাশ করে। এটাই প্রমাণ, মনসুর আলী এবং তার সহযোগীরা শুধু আমাদের প্রকল্প নয়, এলাকাবাসীর নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে, বলল তৌহিদ। রেকর্ডিংয়ের ভিডিও এবং অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এলাকাবাসী এবার সরাসরি প্রতিবাদে নামল। শত্রুরা শেষ পর্যন্ত চূড়ান্ত আঘাত করার পরিকল্পনা করে। মনসুর আলী তৌহিদের বাড়িতে লোক পাঠায়, যাতে তাকে অপহরণ করা যায়। এক রাতে মুখোশধারীরা তৌহিদের বাড়িতে ঢুকে পড়ে। তবে তৌহিদ আগে থেকেই পুলিশকে সতর্ক করেছিল। পুলিশ এসে শত্রুদের গ্রেপ্তার করে। পুলিশের তদন্তে মনসুর আলীর অপরাধের প্রমাণ উঠে আসে। এলাকাবাসী তার বিরুদ্ধে মামলা দায়ের করে। বিচারকার্য শুরু হয় এবং মনসুর আলী ও তার সহযোগীরা গ্রেপ্তার হয়। তৌহিদ এবং আরজুমার প্রকল্প আবারও পুরোদমে কাজ শুরু করে। মনসুর আলীর পতনের পর এলাকায় শান্তি ফিরে আসে। প্রকল্পটি আরও বড় আকারে কাজ শুরু করে। তৌহিদ বলল, এটা কেবল আমাদের জয় নয়, পুরো এলাকার মানুষের জয়। আরজুমা বলল, আমাদের লড়াই এখানেই শেষ নয়। আমরা চাই এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়ুক। তৌহিদ এবং আরজুমা এবার তাদের প্রকল্পকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের সামনে আরও নতুন চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র আসবে। তবে তারা জানে, তারা একে অপরের পাশে থাকলে যে কোনো বিপদ মোকাবিলা করা সম্ভব। চলবে।